নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা একটু আলাদা। আজকের ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি বিএমটি রুম বা বিএমটি ঘর বা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট রুম কেমন হয় সেটাই। কারণ অনেকের এই বিষয়ে কোনো ধারণা নেই, সেই তথ্যগুলো দেওয়ার জন্য আজকের ভিডিওটা মূলত করা। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এটা হলো বিএমটি রুমের দরজা, যেই দরজা দিয়ে আমি আর আমার হাজব্যান্ড বিএমটি রুমে ঢুকেছি। এটা হলো প্রধান দরজা, আর দরজার ঠিক ওপরেই আছে একটা গ্লাসের জানালা, আর জানালাটার ওপাশেই আছে একটা করিডোর, যেটা কিনা নার্স আর ডক্টররা এই করিডোরটা ব্যবহার করে, পেশেন্টদের বেরোতে দেয় না। আর আমরা বিএমটি রুম নাম্বার 1-এ ছিলাম, তারপর সিরিয়াল ওয়াইজ 1, 2, 3, 4, 5 এভাবে 5টা রুম আছে বিএমটিতে। আর ঠিক এটার লেফট সাইডে একটা কাউন্টার আছে, যেটা কিনা আমি ভিতর থেকে দেখাতে পাচ্ছি না, আর দরজার বাইরেও যেতে পারবো না। তো ওই কাউন্টারতে ডক্টর আর নার্সেরা বসে, কোনো জিনিসের জন্য যদি পেশেন্টদের দরকার পড়ে তারা কলিং বেল বাজালে নার্স আর ডক্টররা ভিতরে আসে। আর এই দরজাটা এতটাই হার্ড, কোনো একজন মানুষের পক্ষে সম্ভব না একা এই দরজাটা খুলতে পারে। দুজন মানুষ লাগে, একজন মানুষ দরজাটা খুলে দিলে আরেকজন মানুষ ভিতরে ঢুকতে পারে। তো দরজাটার ঠিক পাশে একটা সুইচ বোর্ড, আর সুইচ বোর্ডের পাশে একটা স্টিলের আলমারি ছোট। আর স্টিলের আলমারির উপরে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন সেই জিনিসগুলো যাবতীয় জিনিস যেগুলো বিএমটি রুমে পেশেন্টদের দরকার হয়, সেই জিনিসগুলো যেগুলো আমি ঘর থেকে নিয়ে গেছিলাম। বাসন, প্রোটিন পাউডার, এখানে জলের ফ্লাস্ক, এমনকি পাশে আছে ইলেকট্রিক কেটলি, যেটা কিনা আমি ঘর থেকে নিয়ে গেছিলাম। আর এখানে আমার হাজব্যান্ডের নাম লেখা আছে তপন, আর পাশে আছে বিএমটি নাম্বার 1 বলে লেখা, মানে এটা নাম্বার 1-এর কেটলি, যাতে হারিয়ে না যায় সেজন্য এইভাবে লেখা থাকে। আর আলমারিটা খোলার পর ভেতরে আছে 4টে তাক। 4টে তাকের উপরে 2টো তাকে আমার হাজব্যান্ডের বিএমটি করার সময় যেই ওষুধগুলো দরকার হয় বা হবে সেই জিনিসগুলোই রাখা আছে। আর ঠিক উপরে তাক দুটোর নিচে আছে 2টো তাক, সেই 2টো তাকে আছে আমাদের যাবতীয় জিনিস যেগুলো আমরা ব্যবহার করব বিএমটি রুমে, সেই জিনিসগুলো এখানে রাখা আছে। স্টিলের আলমারিটার পাশে আছে 2টো 5 লিটারের বোতল, দেখতেই পাচ্ছেন জলের বোতল। আমাদের বিএমটি রুমে থাকা অবস্থায় রোজই 5 লিটারের বোতলের জলের বোতলের দরকার পড়তো, যেহেতু আমরা জলটা কিনে খেতাম। তো রোজই আমার ভাই এই জলের বোতলগুলো কিনে দিয়ে আসতো। আর পাশে আছে একটা ব্যাগ, যে ব্যাগটা আমি ঘর থেকে নিয়ে গেছিলাম জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য। আর তার পাশে আছে একটা স্লাইনের স্ট্যান্ড, যে স্ট্যান্ডটা অ্যাক্সিস ছিল রুমটাতে, কারণ অলরেডি আমার হাজব্যান্ডের বেডের পাশে একটা স্লাইনের স্ট্যান্ড আছে। এটা অ্যাক্সিস যদি কোনো স্লাইন ব্যবহার করা হয় তখন এই স্ট্যান্ডটা ব্যবহার করা হয়। তার পাশে আছে একটা টেবিল, দেখতেই পাচ্ছেন। এই টেবিলটাতে আমার হাজব্যান্ড রোজ খাবার দাবার খায়, আর যদি ডক্টরের কোনো কাজের জন্য ব্যবহার করা হয় তবে এই টেবিলটা ব্যবহার করা হয়। আর টেবিলের ঠিক উপরে আছে একটা টিভি, যেটা কিনা অনবরতই চলতে থাকে, আর যদি কোনো কারণবশত আমি বন্ধ করে দিই তো নার্সেরা এসে এটা চালিয়ে দিয়ে যায়। এটা অনবরতই চলতে থাকে যতক্ষণ না আমরা রাতে ঘুমোই। তারপর তার পাশে আছে 3টে ডাস্টবিন, 3 রকমের জিনিস ফেলার জন্য, ইয়েলো, রেড অ্যান্ড ব্ল্যাক। আর ঠিক এই ডাস্টবিনগুলোর পাশে আছে এক বাথরুমের দরজা, দেখতে পাচ্ছেন মূল দরজাটা যেরকম দেখতে ঠিক একই রকম বাথরুমের দরজাটা। এটাও অনেকটাই হার্ড, মানে খুব জোরে ঠেলা দেওয়ার পর এটা কিন্তু খোলে। তো এটা বাথরুমটা আমি আপনাদের পরে ঘুরে দেখাচ্ছি। বাথরুমটার ঠিক পাশেই আছে একটা টয়লেট সিট, যেটা কিনা বিএমটি পেশেন্টরা ব্যবহার করে। বিএমটি হয়ে যাওয়ার পর পেশেন্টরা কিন্তু টয়লেটে যেতে পারে না, কারণ ইনফেকশন হয়ে যাওয়ার চান্সটা অনেকটাই বেশি থাকে। সেই জন্য টয়লেট করার জন্য ওরা রুমেই একটা টয়লেট সিটের ব্যবস্থা করে দেয়, এখানেই টয়লেট করতে হয়। তো আমার হাজব্যান্ডও রোজ রুমেই টয়লেট করে।
আর ঠিক টয়লেট সিটটার পাশে আছে একটা ইয়েলো কালারের ডাস্টবিন, আর উপরে আছে টিস্যু রোল, যাতে টিস্যু রোলটা ইউজ করার পর এটাতে ফেলা হয়, সেই জন্য এই ডাস্টবিনটা। আর ডাস্টবিনটার পাশেই আছে একটা ছোট বিছানা, যে বিছানাটাতে অ্যাটেন্ডেন্ট থাকে, মানে আমি থাকি। আর এই বিছানাটার ঠিক সাথেই আছে একটা গ্লাসের জানালা, খুব বড়, যেটা কিনা খোলা যায় না। আর গ্লাসের জানালাটার ও পাশেই আছে একটা করিডোর, যেটা কিনা ব্যাক সাইড করিডোর। আর আমার বেডের উপরে দেখতে পাচ্ছেন একটা কপি আর পেন আছে। এই ব্যাপারটা আমি বিএমটি চলাকালীন আমি আপনাদের দেখাইনি বা বলিনি। কি এটা হলো, আমার হাজব্যান্ড যে বিএমটি হয়ে যাওয়ার পর রোজ জল খাওয়া, ইউরিন করার হিসাবটা রোজ আমাকে এইভাবে লিখে রাখতে বলেছিল। কারণ এটা লিখে রাখার একটাই কারণ, যাতে ওরা ইউরিন যদি কম করে, তো ইউরিনটা কি যদি কোনো কারণবশত কমে যায়, তখন তারা ইঞ্জেকশন দিয়ে যাতে ইউরিনটা ঠিকভাবে পাস করাতে পারে। আর এটাও একটা বিএমটি প্রসেস চলা অবস্থায় এটা একটা ট্রিটমেন্ট। আর আমার বিছানাটা থেকে 7-8 ফুট দূরেই আছে আমার হাজব্যান্ডের বেড, দেখতেই পাচ্ছেন। এই বেডটাকে কিন্তু রোজ দিনের মধ্যে 3 থেকে 4 বার ক্লিন করা হয়। শুধু পেশেন্টের বেড না, অ্যাটেন্ডেন্টের বেডও রোজ 3 থেকে 4 বার ক্লিন করা হয়। আর পেশেন্টের বেডের উপরে দেখতে পাচ্ছেন একটা মনিটর আছে ভাইটাল চেক করার জন্য। আর এই বেডের পাশে একটা অলরেডি স্লাইনের স্ট্যান্ড আছে। আর আমার হাজব্যান্ডের স্লাইন চলছে বলে স্ট্যান্ডটাতে স্লাইনগুলো লাগানো আছে। এখানটায় দেখতে পাচ্ছেন যে একটা স্টেথোস্কোপ আর টর্চ। এই স্টেথোস্কোপ আর টর্চটা প্রতিটা বিএমটি রুমে সবারই আলাদা আলাদা থাকে, কারণ একটা স্টেথোস্কোপ দিয়ে একজন বিএমটি পেশেন্টকে দেখার পর অন্য একজনকে দেখতে পারবে না, যাতে ইনফেকশন না হয়, সেই জন্য এই ব্যবস্থা। আর ঠিক তার পাশে আছে একটা কলিং বেল, যেটা বাজালে নার্স বা ডক্টররা ভেতরে আসে। আমরা কিন্তু বাইরে যেতে পারি না, ওই কলিং বেলটা আমাদের বাজাতে হয়। আর আমার হাজব্যান্ডের বেডের ঠিক পাশেই হলো আর একটা ট্রলি, ছোট একটা টেবিলের মতনই। তো এই ট্রলিটাতে আছে স্যানিটাইজার, ফোন, এমনকি আমার হাজব্যান্ডের ঔষধ, গ্লাভস, এগুলো রাখা আছে। আর সুগার মাপার মেশিন। এই ট্রলিটার ঠিক নিচের অংশে আছে আমার হাজব্যান্ডের যে রোজ যেটা ব্লাড চেক আপ করা হয়, বিল আর ওষুধ আনার বিলের কাগজগুলো, এগুলো কিন্তু ডিসচার্জ হওয়ার দিন খুবই জরুরি, সেই জন্য এইভাবে এইগুলোকে রাখা হয়েছে। কারণ যদি কোনো ওষুধ বাকি থেকে যায় বা যদি না লাগে, এটা রিটার্ন করার জন্য এই বিলগুলোর দরকার হয়। আর ঠিক এই টেবিলটার পাশে আছে একটা ওয়েট মেশিন। প্রতিটা বিএমটি রুমে একটা করে ওয়েট মেশিন আছে পেশেন্টদের ওয়েট মাপার জন্য। আর ওয়েট মেশিনটার পাশেই আছে একটা চেয়ার। এটাই হলো বিএমটি রুমের ভিতরে থাকা যাবতীয় জিনিসপত্র। চলুন এখন বাথরুমটা শেয়ার করা যাক। বিএমটি রুমের বাথরুম কিন্তু দেখতে পাচ্ছেন কতটা নিট অ্যান্ড ক্লিন। এই বাথরুমটা এইভাবেই ওরা রোজ, মানে ওদের যে কাজ করার লোক আছে পরিষ্কার করার, ওরা এসে পরিষ্কার করে দিয়ে যায়। আর বিএমটি রুমের বাথরুমে কিন্তু একটা অ্যাকোয়াগার্ডও লাগানো থাকে, কারণ পেশেন্টদের এই অ্যাকোয়াগার্ডের জল দিয়ে স্নান করতে হয়। আমি যেহেতু নর্মাল জল দিয়েই স্নান করি, কিন্তু আমার হাজব্যান্ডের কিন্তু এই অ্যাকোয়াগার্ডের জল দিয়ে স্নান করাতে হয়েছে। আর ঠিক অ্যাকোয়াগার্ডের পাশেই আছে একটা কাঠের দরজা। এই দরজা দিয়ে কিন্তু ওরা বাথরুম ক্লিন করতে আসে, ওরা কিন্তু ভিতর দিয়ে আসে না। আর আমরা রোজ, আমি আর আমার হাজব্যান্ড রোজ স্নান করার পর যে কাপড়গুলো হয়, নোংরা কাপড়গুলো এখানে ফেলে রাখি। যখন ওরা বাথরুমটা পরিষ্কার করতে আসে, তখন এই কাপড়গুলো নিয়ে যায়, আবার ধুয়ে ফ্রেশ করে আবার কিন্তু আমাদের দেয় পরার জন্য। তো আশা করছি আজকের বিএমটি রুমের ট্যুরটা আপনাদের আমি ভালো করে বুঝাতে পেরেছি যে কেমন হয় বিএমটি রুম।
আরেকটা জিনিস আপনাদের কাছে শেয়ার করি, ওই যে বিএমটি দরজাটার উপরে যে দেখতে পাচ্ছেন টিনের জালির মতন, ওটা কিন্তু এসি। এটা অনবরতই চলতে থাকে বিএমটি রুমে। যেহেতু বিএমটি রুমে কোনো ধরনের রোদের আলো বা হাওয়া বাতাস ঢুকতে পায় না, এসিরটা ফুল অনই দেওয়া থাকে যাতে পেশেন্টরা সুস্থ থাকে, সেই জন্য এসিটা দেওয়া থাকে। কোনো সময় ওদের প্রয়োজন অনুযায়ী টেম্পারেচারটা কম করে দেয়, আবার কোনো সময় বাড়িয়েও দেয়। এই তো সবার শেষে আমি আপনাদের কাছে শেয়ার করছি যে বিএমটি রুম কিভাবে ওরা পরিষ্কার করে রাখে। আপনারা দেখতে পাচ্ছেন যে পরিষ্কার করতে এসেছে লোকটা পুরোটাই কভার হওয়া, আর হাতে কিন্তু গ্লোভস পরা, মুখে মাস্ক লাগানো, মাথায় টুপি পরা, আর ওদের পরনের কাপড় কিন্তু ওরা যেটা পরে আসে সেটা কিন্তু পরে ভিতরে আসে না, ওদের কাপড় আলাদা থাকে। ওরা কাপড়টা বাইরে চেঞ্জ করে তারপর ভেতরে আসে, আর এইভাবেই ওরা থাকে বিএমটি রুমে। প্রত্যেকটা পেশেন্টের রুমে ওরা এইভাবেই যায়, এইভাবে নিট অ্যান্ড ক্লিন করে রাখে। আর এটা দিনের মধ্যে 3 থেকে 4 বার ওরা নিট অ্যান্ড ক্লিন করে। আর এখন বাজে প্রায় রাত 7:30, তখন ওরা ক্লিন করছে। এটা লাস্ট টাইম ক্লিন করছে, এটার পর আর কোনো ক্লিন করে না। আর কিভাবে ক্লিন করছে দেখতে পাচ্ছেন, ওরা কিন্তু কোনো স্টিক দিয়ে রুমটা মোছামুছি করছে না, ওরা হাত দিয়ে মোছামুছি করছে।